ফিল্ডটি একটি, মনে করি এ একটি ফিল্ড আর ভি একটি অশূন্য ভেক্টরের, মনে করি এ একটি কি ফিল্ড এবং ভি একটি অশূন্য ভেক্টরের সেট। হ্যাঁ, যদি ভি ভেক্টরের যোগ প্রক্রিয়া এবং স্কেলার গুণন প্রক্রিয়ায় নিম্নের নিয়মগুলো মেনে চলে, তবে ভি কে এফ ফিল্ডের একটি কি বলবো, ভেক্টর জগৎ বলবো। এফ কে আমরা ফিল্ড ধরছি আর ভি কে একটা জগৎ ধরছি। যদি ভি এর সাথে স্কেলারের যোগ প্রক্রিয়া আর গুণন প্রক্রিয়া যদি আমার মিল থাকে, যোগ প্রক্রিয়া আর গুণ প্রক্রিয়া যদি ঠিক থাকে, তাহলে আমরা ভি কে বলবো এফ ফিল্ডের একটি ভেক্টর জগৎ বলবো। আচ্ছা, দেখি আমরা যোগ প্রক্রিয়া গুণ প্রক্রিয়া গুলো কি কি আছে নিচে। আমরা প্রথমে যোগ প্রক্রিয়া দেখবো, ভেক্টর জগতের যোগ প্রক্রিয়া। হ্যাঁ, সর্বপ্রথম A1, আমরা A1 তোমরা নাম্বারে দিয়ে করতে পারো, 1 নাম্বার 2 নাম্বার দিয়ে। আমরা A1 A2 A3 করে দিয়ে করছি, বলি ওই A1 A2 দিয়েই আছে। লক্ষ্য করো, দেয়ার হলে যদি ইউ একটা ভেক্টর হয় আর ভি ভেক্টর যদি ইউ ভেক্টরের সদস্য বিলংস, ভি ভেক্টর বিলংস ই ভেক্টর, মানে ভি ভেক্টর ইউ ভেক্টরের যদি সদস্য হয়, তাহলে ইউ ভেক্টর আর ভি ভেক্টর যোগ করলে ভি ভেক্টরেই সদস্য হবে। আশা করি বুঝতে পারছো। যদি ভি ভেক্টর ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর যোগ করি, মানে ভেক্টর ভেক্টর যোগ করলে তো ভি ভেক্টরই একটা পাবো, ভেক্টরই পাবো, তাই না? এটা আছে সংযোজন প্রক্রিয়া। কতগুলো নাম আছে, এটা আমরা সংযোজন প্রক্রিয়া বলতে পারি। এটা আছে সংযোগ প্রক্রিয়া, সংযোজন প্রক্রিয়া, তারপরে এটা হচ্ছে অভেদক প্রক্রিয়া, এটা বিপরীত বিপরীত ক্রিয়া, এটা আছে বিনিময় প্রক্রিয়া। হ্যাঁ, তাহলে লক্ষ্য করো, এখানে ভি ভেক্টরকে যদি আমি তিনটি ভেক্টরের সদস্য ধরি, একটা ইউ ভেক্টর, ভি ভেক্টর, ডাব্লিউ ভেক্টর, এই তিনটি ভেক্টর যদি ভি ভেক্টরের সদস্য হয়ে থাকে, তাহলে আমরা কি করতে, এই দুইটা ভেক্টর ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর ডাব্লিউ ভেক্টর করি, আর ইউ ভেক্টর ঠিক রেখে ভি ভেক্টর আর ডাব্লিউ ভেক্টর যদি যোগ করি, করার পর যদি ইউ ভেক্টর সাথে যোগ করি, যা আসবে তাই অ্যান্সার আসবে। বুঝতে পারছো? এটা আপনাদের সংযোজন প্রক্রিয়া বলা হয়। এটা কি প্রক্রিয়া বলা হয়? একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরো আমার তিনটে সংখ্যা আছে 1 2 3, 1 এর সাথে একবার 2 যোগ করব, সমান 1 ঠিক রেখে আমরা 2 আর 3 যোগ করবো, তাই না? এইদিকে দেখো 1 আর 2 যোগ করলে কত, 3 প্লাস 3, আর এটা 1 আছে, 2 আর 3 যোগ করলে কত হয়, 5, 3 3 যোগ করলে 6, আর 1 আর 5 যোগ করলে 6, সেম আসতেছে না? সেটাই সংযোজন প্রক্রিয়া, যে ইউ আর ইউ ভেক্টর ভি ভেক্টর যোগ করবে, পরে তারপর ভি ভেক্টর সাথে যোগ করবো, আর ইউ ভেক্টর ঠিক রেখে ভি ভেক্টর প্লাস ই ভেক্টর ঠিক রেখে তারপর ইউ ভেক্টর যোগ করবো, তাই একই আসছে। এটা হচ্ছে সংযোজন প্রক্রিয়া। হ্যাঁ, তারপর লক্ষ্য করো, এক্সিস্ট এক্সিস্ট জিরো ভেক্টর যদি ভি ভেক্টরের সদস্য হয়, জিরো ভেক্টর যদি ভি ভেক্টর কি হয়, সদস্য হয়, জিরো ভেক্টর কোন একটা ভেক্টরের সাথে যোগ করলে সে ওই ভেক্টরই হয়, সেটা সামনে যোগ করা হোক পিছনে। সাপোজ একটা উদাহরণ দিই, এটা যদি শূন্যর সাথে যোগ করি বা শূন্যর সাথে এ যোগ করি, তাহলে আমাদের এই আসবে, তাই না? ঠিক এরকম শূন্য ভেক্টর যদি ভেক্টর সদস্য হয়, এই ভেক্টরের সাথে শূন্য ভেক্টর যোগ করলে বা শূন্য ভেক্টরের সাথে ইউ ভেক্টর যোগ করলে ইউ ভেক্টরই হয়। হ্যাঁ, যেখানে ইউ হচ্ছে ভি ভেক্টরের সাথে, যেখানে অশূন্য ভেক্টর, তাই না? আবার বলছে, এই ভেক্টর যে ভি ভেক্টরের সদস্য হয়ে থাকে, দেয়ার এক্স বিপরীত ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্সটাও তার কি ভি ভেক্টরের সদস্য, যেখানে যেখানে ইউ ভেক্টর প্লাস মাইনাস ভি ভেক্টর যদি যোগ করি বা মাইনাস ভি ভেক্টরের সাথে ইউ ভেক্টর যোগ করি, তাহলে শূন্যই আসে। দেখো, আমরা জানি এ ভেক্টর প্লাস এ প্লাস মাইনাস এ সমান মাইনাস এ প্লাস এ সমান 0 হয়, তোমরা তো জানোই, তাই না? এ প্লাস এ মাইনাস এ মাইনাস এ, আর এখানে মাইনাস এ, এখানে প্লাস এ আছে, ইকুয়াল 0 হয়। এটা কাটা যায়, এটা কি 0ই হয়। ঠিক এরকম সেম ইউ ভেক্টর আর বিপরীত ভেক্টর যদি যোগ করি আর বিপরীত ভেক্টর সাথে ইউ ভেক্টর যোগ করি, তাহলে কি আমাদের 0 ভেক্টরই হয়, তাই না? এটা হচ্ছে বিপরীত ভেক্টরের প্রক্রিয়া। হ্যাঁ, তারপর 5 নাম্বার দেওয়া আছে, দেয়ার অল ইউ ইউ ভেক্টর ভি ভেক্টর যদি ভি ভেক্টরের সদস্য হয়, আর ইউভি যোগ করি আর ভি ইউভি ইউ আর ভি যোগ করি আর ভি ইউ যোগ করি, সেম আসবে। দেখো 2 আর 3 যোগ করলে যা আসবে, 3 আর 2 যোগ করলে তাই আসবে। তাহলে 2 আর 3 যোগ করলে কত, 5 হয়, আর 3 আর 2 যোগ করলে কত হয়, 5 হয়। সেম, এটা হচ্ছে বিনিময় ভেক্টর, বিনিময় প্রক্রিয়া ভেক্টর। হ্যাঁ, এটা হচ্ছে আমার যোগের প্রক্রিয়া। এবার স্কেলার গুণন প্রক্রিয়া চলে যাই। সেম স্কেলার গুণন প্রক্রিয়া, যদি এফ ফিল্ডের একটি সদস্য হয় আর এই ভেক্টর যে ভি ভেক্টরের সদস্য হয়, স্কেলার আর ভি ভেক্টর গুণ করলে কিন্তু ওই ভেক্টরটাই হয়, ভি ভেক্টরের সদস্যই হবে, তাই না? একটা উদাহরণ দিয়ে বুঝাই।
এক্স আই ভেক্টর প্লাস ওয়াই জে ভেক্টর প্লাস জেড কে ভেক্টর, এর সাথে আমি স্কেলার একটা এ গুণ করি, তাহলে এ এক্স আই ভেক্টর প্লাস এ ওয়াই জে ভেক্টর প্লাস এ জেড ভেক্টর। এটা হচ্ছে আমার স্কেলার আর এটা হচ্ছে ভেক্টর। তাহলে সম্পূর্ণ এ গুণ করার পরও ওই ভেক্টরই আছে, কোনো চেঞ্জ হয়েছে? ওই জন্য বলছে যে এ যদি স্কেলার একটা হয় এ ফিল্ডের, আর ই যদি ভি ভেক্টর সদস্য হয়, তাহলে এ স্কেলার সাথে ভেক্টর গুণ করলে কিন্তু ভি ভেক্টরই থাকে। হ্যাঁ, তারপর এ যদি দেয়ার অল এ যদি এ ফিল্ডের সদস্য হয় এবং ই ভেক্টর যদি ই ভেক্টর ভি ভেক্টর যদি এ ভেক্টরের সদস্য হয়ে থাকে, তাহলে এস যদি যোগ করি ভেক্টর দুইটা কি করি যোগ করি, আর তার সাথে স্কেলার গুণ করলে বা আগে যদি স্কেলার গুণ করি তারপর ভেক্টর যদি যোগ করি একই আসবে। বুঝতে পারছো? তারপরে এ আর বি যদি এ ফিল্ডের সদস্য হয়, ই ভেক্টর যদি ভি ভেক্টর হয় সদস্য হয়, তাহলে স্কেলার দুইটা যোগ করে যদি ভেক্টরের সাথে গুণ করি, আর আর স্কেলার ভেক্টরের সাথে আর এই ভেক্টর মানে এ স্কেলার সাথে এই ভেক্টর আগে গুণ করছি, তারপর ভি ভেক্টর ভি স্কেলার সাথে এই ভেক্টর যোগ করার পর দুইটাই একসঙ্গে যোগ করছি, তারপরে একই অ্যান্সার আসবে, আলাদা অ্যান্সার আসবে না। বুঝতে পারছো? তারপর এবি যদি এ ফিল্ডের সদস্য হয় আর ই ভেক্টর ভি ভেক্টরের সদস্য হয়, এবার এবি দুটো স্কেলার যদি গুণ করি, এটা তো যোগ গেল তাই না? এবার যদি গুণ করি স্কেলার দুটো গুণ করার পর যদি এই ভেক্টর সদস্য করি, যা আসবে একটি স্কেলার সাথে আমি যদি স্কেলার সাথে ভেক্টর গুণ করার পর আরেকটি স্কেলার গুণ করি, তারপরে ওটাই আসবে, আলাদা কেউ আসবে না। আর এটা হচ্ছে অভেদক। গুণের ক্ষেত্রে অভেদক তো 1 হয়, নট ইকুয়াল 0, কখনোই 0 হবে না। যোগের ক্ষেত্রে 0 হয় আর গুণের ক্ষেত্রে 1 হয়। ওয়ান ভেক্টর যদি আমি যে কোনো ভেক্টরের সাথে হোক আর স্কেলার যে কোনো রাশির সাথেই যদি আমি 1 গুণ করি, 1 যদি ই ভেক্টরের সাথে বা ই ভেক্টর যদি 1 এর সাথে গুণ করি, কিন্তু ই ভেক্টরই হয়, আলাদা কোনো হবে না, ই ভেক্টর ভি ভেক্টরের সদস্য। আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে আমার ভেক্টর জগতের কিছু স্কেলার যোগ প্রক্রিয়া গুণ প্রক্রিয়া নিয়ম। হ্যাঁ, এসে উপজগৎ। মনে করি ভি এ ভেক্টরের অশূন্য উপসেট যদি ডাব্লু কে ধরি, ভি ভেক্টরের অশূন্য উপসেট কি ধরছি ডাব্লু। এখন যদি ভি অফ এ ফিল্ডে ডাব্লু এম এ ফিল্ডে একই ভেক্টর যোগ ও স্কেলার গুণন প্রক্রিয়ায় ভেক্টর জগৎ হয়, তাহলে ডাব্লু কে এফ এফ অফ ভি ভেক্টর উপজগৎ বলবো। লক্ষ্য করে ডাব্লু যদি এই ভি কিন্তু এ ফিল্ডের উপজগৎ, ডাব্লু কিন্তু এ ফিল্ডের কি একটা ভেক্টর জগৎ, আর ভি ডাব্লু যদি ভি এর অনুসারে স্কেলার যোগ প্রক্রিয়ায় যদি ডাব্লু যে এ ফিল্ডের ভেক্টর জগৎ হয়, মানে এ ফিল্ডের উপজগৎ হয়, তাহলে কিন্তু আমরা ডাব্লু কে ভি এর উপজগৎ বলতে পারবো। বুঝতে পারছো? প্রত্যেক ভেক্টর জগতের নিজেও কেবলমাত্র শূন্য ভেক্টর জগৎ সেট, ওই ভেক্টর জগতের উপসেট, ওই ভেক্টরের উপজগৎ হয়। এই দুইটি উপজগৎকে অপ্রকৃত উপজগৎ বলা হয়। ইহা ব্যতীত অন্য কোন উপজগতে বিদ্যমান থাকলে তাকে প্রকৃত জগৎ বলা হয়। এই দুটি উপজগৎকে অপ্রকৃত উপজগৎ বা ইহা ব্যতীত অন্য কোন উপজগৎ বিদ্যমান থাকলে তাকে প্রকৃত উপজগৎ বলবো। সামান্য একটা সেট দিয়ে আমি তোমাদের যদি বুঝাই, সামান্য একটা সেট দিয়ে বুঝাই। মনে করো একটা সেট আছে এরকম, আর একটা সেট দেওয়া আছে এরকম, আরেকটি সেট দেওয়া আছে এরকম। এই একটা এখানে একটা জগৎ দেওয়া আছে, উপজগৎ দেওয়া আছে, এখানে একটা ভেক্টর দেওয়া আছে, হ্যাঁ, এই সেট দেওয়া আছে, এখানে একটা সেট দেওয়া আছে। এই সেটের প্রতিটি উপাদান এখানে আছে, দেখো এ বি সি আছে, এই তিনটি উপাদানই এখানে কিন্তু এখানে আছে কিনা? তাহলে আমরা এটাকে উপজগৎ, শুধু উপজগৎ বলবো, শুধু কি বলবো? উপজগৎ বা প্রকৃত উপজগৎ, উপসেট বলবো, সরি সেট বলবো, মানে অপ্রকৃত উপসেট বলবো। কি বলবো? অপ্রকৃত উপসেট বলবো। আর যদি এই সেটের দেখো, এই সেটের দেখো প্রতিটা মিল নাই, এখানেও বি আছে, এখানেও বি আছে, এখানেও সি আছে, এখানেও সি, এখানেও ডি আছে, এখানেও ডি, এখানে কিন্তু ইট আছে এক্সট্রা, তাহলে এটা আমার প্রকৃত উপসেট, মানে একটা উপসেট মিলবে না, সেটা হলো প্রকৃত। আর যদি প্রতিটাই মিলে তাহলে আমরা অপ্রকৃত উপসেট বলবো। ঠিক এরকম উপযোগ যদি দুইটাই থাকে, দুইটাই যদি উপযোগের সাথে মিলে যায়, একই সেম হয়, তাহলে আমরা অপ্রকৃত উপসেট বলবো। আর ইহা ব্যতীত যদি দুইটি উপজগৎ থাকার পরও আরেকটা এক্সট্রা উপজগৎ দেওয়া আছে, তাহলে এটা আমরা প্রকৃত উপজগৎ বলবো। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, তাহলে আমরা প্রমাণের মধ্যে যাই। উপপাদ্য 3, এটা হচ্ছে উপপাদ্য আমার কি 3। হ্যাঁ, কি বলছে? যদি যদি ভি অফ ভি
মানে এফ যদি ভি যদি এফ ফিল্ডের ভেক্টর জগৎ হয়, তবে দেখাও যে এক নম্বর এটা আমার প্রমাণ করে এগুলো দেখাইতে হবে। হ্যাঁ, দেখাইতে বলছি, এটা দেখাইতে হবে, এটা দেখাইতে হবে, এটা দেখাইতে হবে, এটা, তাই না? এগুলো হচ্ছে ভেরি ভেরি, এখানে 4 মার্কের আপনি একটা পাবেনই খ বিভাগে, এখান থেকে খ বিভাগের একটা কমন পাবেনই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যাই হোক, আমরা এক নাম্বার থেকে প্রমাণ করা শুরু করে দিই, দেখানো শুরু করি। কি আছে আমার একটা স্কেলার রাশি, হ্যাঁ, আর এখানে আছে জিরো ভেক্টর, কি ভেক্টর? জিরো ভেক্টর, তাই না? জিরো ভেক্টর থাকলে কে স্কেলার সাথে জিরো ভেক্টর গুণ করলে সেখানে জিরোই আসে, এটা আমাকে দেখাইতে হবে অঙ্কের সাহায্যে। হ্যাঁ, উদাহরণের সাহায্যে দেখো, শূন্য ভেক্টর জগতের সংজ্ঞা অনুসারে পাই এক্সিস্ট জিরো ভেক্টর হচ্ছে ভি ভেক্টর সদস্য, সেটা আছে অভেদক প্রক্রিয়াটা তো সবারই মনে আছে, যে জিরো ভেক্টরের সাথে ইউ ভেক্টর যোগ করো, বা ইউ ভেক্টরের সাথে যদি জিরো ভেক্টর যোগ করো, তাহলে কি হবে? ইউ ভেক্টরই হবে, সেইটা সেই প্রক্রিয়াটা এখানে লিখছি। আর ভি ভেক্টর আছে ইউ ভেক্টর আছে ভি ভেক্টরের সদস্য যদি ইউ ভেক্টর সমান ভি ভেক্টর হয়, মানে ইউ ভেক্টর সমান কি জিরো ভেক্টর, মানে ইউ ভেক্টর মানও যদি ভি ভেক্টর হয়, তবে কি জিরো ভেক্টর যোগ করলে জিরো ভেক্টরই হয়, তাই না? তা এই জিরো ভেক্টর সাথে আমি একটা কে স্কেলার রাশি গুণ করবো, কি? কে। আমার অঙ্কের মধ্যে প্রশ্নের মধ্যে কিন্তু কে দেওয়া আছে, এই জন্য কে নিছি, কে গুণ করবো, তাই না? উভয় পাশে কে, এই দিয়েও কে গুণ করছে, এই কে, কে ভেক্টর আর জিরো ভেক্টর গুণ করলে কে ও জিরো ভেক্টর হয়, প্লাস করতে প্লাস, আর কে আর জিরো ভেক্টর গুণ করলে কে জিরো ভেক্টর ইকুয়াল কে জিরো ভেক্টর। হ্যাঁ, আমার পাশে কিন্তু দেওয়া আছে, লিখে দেওয়া আছে কে ইউ ভেক্টর প্লাস ভেক্টর সমান কে ইউ ভেক্টর লেখা যায়। এবার লক্ষ্য করো, আমরা কে জিরো ভেক্টর মাইনাস কে জিরো উভয় পাশে গুণ করে যোগ করবো, ভাই মাইনাস কে জিরো ভেক্টর মাইনাস কে জিরো উভয় পক্ষে কিন্তু যোগ করছে। হ্যাঁ, উভয় পাশে নিচ্ছি। এই যে তোমাদের দেখো ইউ ভেক্টর প্লাস মাইনাস ইউ ভেক্টর যোগ করলে কিন্তু জিরো ভেক্টর হয়। হ্যাঁ, তাহলে দেখো করো কে ভেক্টর ভেক্টর এটা সমান কি আমার কি, এইটুকু সমান আমার জিরো ভেক্টর, এই সূত্র দেওয়া আছে। হ্যাঁ, আর এখানে কে জিরো ভেক্টর প্লাস করতে প্লাস, আর এইটুকু সমান আমার কি জানি, জিরো ভেক্টর ইকুয়াল করতে ইকুয়াল, আমরা এইটুকু সমান কি জানি, জিরো ভেক্টর। হ্যাঁ, তাহলে দেখো করো কে জিরো ভেক্টর সমান জিরো ভেক্টর যোগ করলে কি কে জিরো ভেক্টরই হয়, আর ইকুয়াল করতে ইকুয়াল, জিরো ভেক্টর করতে জিরো ভেক্টর। আচ্ছা, আর এই ভেক্টর জিরো ভেক্টর যোগ করলে তো এই ভেক্টর হয়, যেটা এখানে আমি পেয়ে গেছি। আশা করি বুঝতে পারছো, আমার তো দেখানো হয়ে গেছে। এবার 2 নাম্বার কি বলছে? 2 নাম্বার বলছে জিরো যদি এফ ফিল্ডের সদস্য হয়, আর এই ভেক্টর যদি ভি ভেক্টর সদস্য হয়, যদি স্কেলার সাথে মানে স্কেলারের সাথে জিরোর সাথে যদি কোনো ভেক্টর গুণ করি, কিন্তু জিরো হয়, কি হয়? জিরো হয়, এটা আমরা প্রমাণ করে দেখাবো। 2 নাম্বার দেখো, তো এফ ফিল্ডের সংজ্ঞা অনুসারে আমরা জানি, এফ ফিল্ডের সংজ্ঞা অনুসারে জানি জিরো হচ্ছে কি এফ ফিল্ডের একটা সদস্য, তাই না? অভেদকের সূত্রটা জানি কি জিরো প্লাস কে, আর কে এর সাথে যদি জিরো যোগ করি তা কেই হয়, তাই না? এটাই কে হচ্ছে এফ ফিল্ডের সদস্য। তা যদি কে ইকুয়াল জিরো হয়, যে কে ইকুয়াল কি হয়, জিরো হয়, তাহলে জিরো প্লাস জিরো, তাহলে স্কেলার সাথে স্কেলার যদি কে এর মান স্কেলার আসে, এটার মান যদি জিরো ধরি, তাহলে এখানে কে এর মান জিরো বসাইছি, আর জিরো করতে তো জিরো, আর কে এর মান এখানে জিরো, তাই না? তাহলে লক্ষ্য করো এখন, এই জিরো প্লাস জিরো জিরোর সাথে আমরা কি যোগ গুণ করবো, ভি ভেক্টর, ইউ ভেক্টর, আমার অঙ্কের মধ্যে ইউ ভেক্টর গুণ করা আছে, তাই না? ইউ ভেক্টর গুণ করলে এইদিকে ইউ ভেক্টর গুণ করতে হবে, ইউ ভেক্টর আর জিরো গুণ করলে কি হয়, জিরো ইউ ভেক্টর, এই যে আমার সূত্রটা দেওয়া আছে, তাই না? তারপর আবার ইউ ভেক্টর সাথে জিরো ভেক্টর গুণ করলে জিরো ইউ ভেক্টর ইকুয়াল করতে ইকুয়াল, আর জিরো ইউ ভেক্টর তো আবার এখানে আছেই। তাহলে লক্ষ্য করো, আমরা এখানে জিরো ইউ ভেক্টরের বিপরীত ভেক্টর দ্বারা গুণ করবো। হ্যাঁ, ইউ ভেক্টর বিপরীত ভেক্টর জিরো, তাহলে জিরো ইউ ভেক্টর প্লাস জিরো ইউ ভেক্টর এর বিপরীত ভেক্টর হচ্ছে মাইনাস জিরো ইউ ভেক্টর ইকুয়াল জিরো ইউ ভেক্টর, এদিকে যোগ করবো মাইনাস জিরো ইউ ভেক্টর, মানে উভয় পক্ষে মাইনাস জিরো ইউ ভেক্টর কি করছি, যোগ করছি। হ্যাঁ, আমরা জানি জিরো ইউ ভেক্টর মাইনাস জিরো ভেক্টর কি হয়, জিরো হয়, তাই না? তাহলে এই দুইটা ভেক্টর যোগ করলে কি হবে, জিরো ভেক্টর আসবে। একটু ক্লিয়ার করে নিই। এই দুইটা ভেক্টর যোগ করলে কি আসবে, যে জিরো ভেক্টর, আমার এখানে তো জিরো ইউ ভেক্টর আছেই, তারপর প্লাস করতে প্লাস, তারপর ইকুয়াল করতে ইকুয়াল, আর এই দুইটা ভেক্টর যোগ করলে কি আসবে, জিরো ভেক্টর। আমরা তো জানি ইউ ভেক্টরের সাথে জিরো যোগ করলে কি হয়, ইউ ভেক্টরই হয়, তাই না? এইটার সাথে জিরো যোগ করলে কি হয়, জিরো ইউ ভেক্টরই হয়, ইকুয়াল করতে ইকুয়াল, আর জিরো ভেক্টর করতে জিরো ভেক্টর। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, খুবই সহজ নিয়ম, লাস্ট এইটার টেকনিক মনে রাখার নিয়ম। তা আবার 3 নাম্বারটা দেখি। 3 নাম্বারটা কি বলছে, যে কে ইউ ভেক্টর মানে কে হচ্ছে স্কেলার, এই ভেক্টর সাথে গুণ করি, গুণ করলে আমার জিরো ভেক্টর হবে, যেখানে কে এর মান আছে জিরো, কে ইকুয়াল কি
জিরো অথবা ইউ ভেক্টর ইকুয়াল জিরো ভেক্টর। ওকে, যেখানে কি আছে এই ফিল্ডের জন্য, তাই না? যদি এইটা আমার হয়, মানে কে ভেক্টর, কে একটা স্কেলার রাশি, ইউ ভেক্টর যদি আমার মানে কে এর সাথে ইউ ভেক্টর গুণ করে যদি আমাকে জিরো ভেক্টর আসে, তাহলে কে সমান জিরো আসবে আর ইউ ভেক্টর সমান জিরো ভেক্টরই আসবে। হ্যাঁ, এই প্রমাণ করে এটা। এটা মনে করি কে ইউ ভেক্টর ইকুয়াল জিরো ভেক্টর এবং কে নট ইকুয়াল জিরো, ধরলাম না কে এর মান জিরো। কে ইনভার্স ওয়ান এ ফিল্ডের সদস্য, কে ইনভার্স ওয়ানটা আছে এ ফিল্ডের সদস্য, এবং কে ইনভার্স কে মানে কে ইন্টু কে ইনভার্স ওয়ান সমান কিন্তু ওয়ান হয়। কেমন করে? কে ইন্টু কে ইনভার্স মানে ওয়ান বাই কে, এই কে কে কাটা গেলে তাহলে কি ওয়ানই হয়, এই জন্য কে ইনভার্স কে ইন্টু ওয়ান। হ্যাঁ, ওয়ানটা যদি কোনো ভেক্টর সাথে গুণ করি কিন্তু ওই ভেক্টরই হয়, তাই না? ইউ ভেক্টর সমান কি লেখা যায়, ওয়ান ইউ ভেক্টর। এটা ওয়ান সমান কি লেখা যায়, কে ইনভার্স, এই যে কে ইনভার্স ওয়ান এর জায়গায় আর ইউ ভেক্টর করতে ইউ ভেক্টর। হ্যাঁ, আর কে ইনভার্স বাইরে রাখি, কে এটা ভিতরে নিয়ে যাই। হ্যাঁ, কে ইউ ভেক্টর। আমরা এরকম করতে লিখতে পারি, আমরা তো সূত্র গুণন প্রক্রিয়ায় দেখে আসলাম, যদি কোনো স্কেলার গুণ আকারে থাকে তার সাথে যদি ভেক্টর গুণ করি তাহলে একটা স্কেলার বাইরে নিয়ে আবার স্কেলার সাথে ইউ ভেক্টর গুণ করে একই মান আসে, তাই না? ঠিক এই জন্য আমরা কে ইনভার্স এইদিকে রাখছি, বাইরে রাখছি, আর ব্র্যাকেটে কে ইউ ভেক্টর রাখছি। হ্যাঁ, তাহলে লক্ষ্য করো, একদম সূত্র অনুসারে যদি আমি বের করি যে এখানে আরেকটা কাজ করতে পারো তোমরা, তাহলে বুঝার সুবিধা হবে। তাহলে লক্ষ্য করো, উম, এখানে আরেকটা জিনিস তোমাদের যদি দেখি খুব সুবিধা হবে। আমরা এখানে কি পাইছি, ইউ ভেক্টর সমান পাইছি কে ইনভার্স কে ই ভেক্টর, তাই না? এটা পাইছি। তাই এখান থেকে আমরা কি করব, আহ আমার বিপরীত ম্যাট্রিক্স যদি আমি কি করি, বিয়োগ করি, বা তার আগে যে কে ইনভার্সটা উঠাই দেওয়ার জন্য আমি উভয় পক্ষে কে ইনভার্স নেই বা কে গুণ করি কে ভেক্টর ইউ ভেক্টর, তাই না? তাহলে ইকুয়াল দিয়ে কে ইনভার্স, এখানে কে গুণ কে নিচ্ছি, তাহলে কে ইউ ভেক্টর। তারপরে এদিকে আমার কে আছে তো ইউ ভেক্টর, এখানে আমার কি আছে, কে কে ইনভার্স মানে ওয়ান, আর এখানে কে ইউ ভেক্টর, তাই না? তাহলে লক্ষ্য করো, আমার এখানে কে আর কে ইউ ভেক্টর আছে, ওয়ান গুণ করলে কি হবে আবার, কে ইউ ভেক্টর কে ইউ ভেক্টর এরকম আসবে না? আসবে। তাহলে বিপরীত ম্যাট্রিক্স উভয় পক্ষে যদি করি আমার জিরো ভেক্টর সময় কি আসবে, জিরো আসবে। আসবে কিনা? আমার বিপরীত ম্যাট্রিক্স দিয়ে যোগ করি, যে কে ইনভার্স এটা বিয়োগ এদিকেও আমার কে ইনভার্স ভেক্টর সমান কি বিয়োগ, তাহলে এইটার সময় এটা আমার জিরো ভেক্টর আসবে, এটার সময় জিরো ভেক্টর আসবে। আর জিরো ভেক্টর সাথে আমি যে কোনো স্কেলার গুণ করি, জিরো ভেক্টর সাথে আমি স্কেলার গুণ করি বা জিরো ভেক্টর সাথে কোনো স্কেলার গুণ করি, তাহলে আমার কি আসবে, জিরো ভেক্টর। সেটা একবারেই কিন্তু এখানে সরাসরি দেখানো হয়েছে, আশা করি বুঝতে পারছো। বা তারপরেও যদি এইভাবে না পড়ে, যে কে ইউ ভেক্টরের মান হচ্ছে জিরো ভেক্টর, এখানে মান বসে দাও জিরো ভেক্টর, তাহলে কে ইনভার্স করতে কে ইনভার্স, তাহলে কে ইনভার্স সাথে জিরো ভেক্টর গুণ করলে কি জিরো ভেক্টর হয়। আশা করি বুঝতে পারছি। যাই হোক, তোমরা চাইলে কিন্তু বিভিন্ন ভাবে প্রমাণ করতে পারো, এটা এগুলো মার্কস একদম ফিক্স না যে এগুলো এইভাবেই প্রমাণ করা লাগবে। হ্যাঁ, তোমরা আলাদা ভাবে করে দেখাইতে পারো। তা ধরি এবার আমার এটা জিরো ইউ ভেক্টর সমান জিরো ভেক্টর আসছে, এটা দেখাইছে, এবার স্কেলারটা দেখেন, তাই না? কে ইউ ভেক্টর সমান জিরো, ইউ নট ইকুয়াল জিরো, এখানে ইউ এর মান কিন্তু জিরো হবে না। হ্যাঁ, ধরলাম ইউ এর মান এখানে জিরো না, ইউ ভেক্টরের মান। তাহলে এখন যদি সম্ভব কে নট ইকুয়াল জিরো, তাহলে কি হবে, কে ইনভার্স কে ওয়ান, তোমার যেটা আগেই দেখাইলাম, তাই না? কে ইনভার্স আছে এ ফিল্ডের সদস্য যদি হয়, যেখানে ই ভেক্টর এর সাথে ওয়ান ভেক্টর গুণ করি, একটু আগে তোমরা উপরে দেখে আসছো যে ই ভেক্টরের সাথে ওয়ান ই ভেক্টর গুণ করলে কি হয়, ই ভেক্টরই হয়। তার ওয়ান সমান আমরা কি লিখি, কে ইনভার্স কে, এই যে কে ইনভার্স কে, তাই না? কে ইনভার্স কে যদি হয়, তা আমরা স্কেলার দুইটা যদি গুণ আকারে থাকে, কোন একটা সদস্য যদি ভেক্টর যদি গুণ করে, তারপরে একটা স্কেলার বাইর করে দিয়ে বি ই ভেক্টর গুণ আকারেও লিখতে পারি, তাই না? কে ইনভার্স বাইরে রেখেছি, ব্র্যাকেটে কে ই ভেক্টর, কে এই ভেক্টরের মান কত, কে এই ভেক্টরের মান হচ্ছে জিরো, জিরো। কে ইনভার্স কি, কে ইনভার্স জিরো, তাহলে কিন্তু ইহা অসম্ভব, কারণ কি এই এই ভেক্টর নট ইকুয়াল জিরো, কে নট ইকুয়াল জিরো হতে পারে না, অর্থাৎ কে ইকুয়াল জিরো। আশা করি বুঝতে পারছো, মানে এখানে ভেক্টরটা কিন্তু জিরো হবে না, কারণ এখানে আগের সত্যিই বলে দিচ্ছে, তাই না? তাহলে যদি কে ইউ ভেক্টর যদি জিরো না হয়, তাহলে অবশ্যই স্কেলারটা হবে জিরো।
তাই না? আর স্কেলার সাথে ভেক্টর জিরো গুণ করলে ভাই জিরো ভেক্টরই হবে। আশা করি বুঝতে পারছেন। তারপর 4 নাম্বারটা কি বলছি? 4 নাম্বারটা বলছে কে যদি এ ফিল্ডের একটা সদস্য হয় আর এই ভেক্টর যদি ভি ভেক্টরের সদস্য হয়ে থাকে, তাহলে বিপরীত ম্যাট্রিক্সের সাথে বিপরীত ভেক্টরের সাথে স্কেলার যদি গুণ করি বা মাইনাস স্কেলারের সাথে যদি ভেক্টর গুণ করি, কিন্তু আমার এই কি আসে, মাইনাস কে ভেক্টরই আসে, তাই না? এটা আমার প্রমাণ করে দেখাইতে হবে। যাই 4 নাম্বারে, খুবই সহজ, এগুলো তোমরা করতে পারবে। আমরা তো জানি কে জিরো ভেক্টর সমান কি জিরো ভেক্টর, তাই না? জিরো ভেক্টরের সাথে স্কেলার গুণলে জিরো ভেক্টর হয়, তাই না? আর জিরো ভেক্টর সমান আমরা কি জানি, ইউ ভেক্টর প্লাস মাইনাস ইউ ভেক্টর জানি না? এখানে মান বসে দাও, কে ইউ ভেক্টর প্লাস মাইনাস ইউ ভেক্টর, তাই না, ইকুয়াল জিরো ভেক্টর, এই মান বসে এই সূত্র লেখা আছে পাশে। এবার কে ভেক্টর ইউ ভেক্টর সাথে গুণ করো, কে ভেক্টর কে স্কেলার সাথে ইউ ভেক্টর গুণ করো, তাহলে কে ইউ ভেক্টর প্লাস হতে প্লাস, আর মাইনাস ইউ ভেক্টর সাথে কে গুণ করো, স্কেলার গুণ করো, আর এদিকে ইকুয়াল করতে ইকুয়াল জিরো ভেক্টর দিতে হবে। পাশে আর একটা সূত্র দেখানো আছে যে স্কেলার সাথে দুইটা ভেক্টর যোগ থাকলে গুণ করলে কিভাবে গুণ করা যায়, স্কেলার সাথে ইউ ভেক্টর প্লাস স্কেলার সাথে ভি ভেক্টর, তাই না? তাহলে লক্ষ্য করো, কে ইউ ভেক্টর কে ইউ ভেক্টর কে মাইনাস ভেক্টর যা আছে তাই ইকুয়াল করতে ইকুয়াল। আমরা জিরো ভেক্টর সমান কি জানি, এটা জানি না, এটা এইদিকে লিখছে আবার সেম, তাই না? তাই এটা সমান যদি সেম এটা হয়, তা আমরা এক নম্বর সমীকরণ সমান কি লিখতে পারি বলতো, যে কে কে মাইনাস ইউ ভেক্টর বা মাইনাস কে ইউ ভেক্টর সমান কি লিখতে পারি, মাইনাস কে ভেক্টর। এই যে কে এটা ভিতরে নিচ্ছি, তাই না, করে নিচ্ছি। মানে এখানে আরেকটা জিনিস করতে পারো, তো সবচেয়ে সুবিধা হবে, এখানে একটু আহ, গোলমাল আছে মনে হচ্ছে আমার। এটা এটা সমান এটা সমান এটা, তাই না? এটা এটা আমার জিরো, এটা আমার জিরো, তাই না? জিরোর সাথে যদি আবার কি করি, মাইনাস কে ভেক্টরে ইউজ করি, এটা একটা মিস্টেক গেছিলাম। মিস্টেক বলতে কি মিস্টেক না আসলে, এটা সমান কি জানি, জিরো, এটা সমান কি জানি, জিরো জানি, তাই না? জিরো ভেক্টর জিরো ভেক্টর। তা আমি যদি এখানে মনে করো গুণ করি কে মাইনাস জি ভেক্টর, এখানে মাইনাসটা আছে কে, এবার আমি মাইনাসটা মাইনাসটা কে সাথে গুণ করতে হবে, তাহলে মাইনাস কি হবে, এখানে ইউ ভেক্টর হবে, তাই না? এবার মাইনাস কে টা ভিতরে নিয়ে যায়, মাইনাস কে ইউ ভেক্টর, তাই না? তারপর লক্ষ্য করো, সম্পূর্ণটাই এবার যদি আলাদা একবারই লিখি কে ইউ ভেক্টর, তাহলে আমার তো এটাই এসেছে, তাই না? দেখো তো, এটা এক লক্ষ। আবার জিরো যদি ওয়াই ভেক্টর করা হয়, ইউ ভেক্টর জিরো ইউ ভেক্টর সমান জিরো ভেক্টর ধরা হয়, তাহলে আমার জিরোর সাথে স্কেলারটা আছে জিরো, আর এই ভেক্টর স্কেলার সাথে জিরো, মানে স্কেলারের সাথে স্কেলার যদি জিরো হয়, জিরোর সাথে ইউ ভেক্টর যদি গুণ করি কিন্তু আমার জিরো ভেক্টরই হয়, তাই না? এটা সমান কি, এবার স্কেলারটা সমান আমার জিরো সমান কি জানি, জিরো সমান জানি কে প্লাস মাইনাস কে, মানে স্কেলার আর মাইনাস বিপরীত যোগ করলে কিন্তু জিরো হয়, তাই না? জিরো সমান এই দেখেন লেখা আছে, দেখছি ইউ ভেক্টর করতে ইউ ভেক্টর ইকুয়াল করতে ইকুয়াল, জিরো ভেক্টর করতে জিরো। ইউ ভেক্টর টাইপের গুণ করে দাও, কে ইউ ভেক্টর মাইনাস কে ইউ ভেক্টর মাইনাস কে ভেক্টর ইকুয়াল করতে ইকুয়াল, জিরো ভেক্টর করতে জিরো ভেক্টর। হ্যাঁ, বুঝতে পারছো? তাহলে লক্ষ্য করো, আবার জিরো ভেক্টর সমান কি লিখতে পারি, জিরো ভেক্টর সমান আমরা লিখতে পারি কে ইউ ভেক্টর প্লাস মাইনাস কে ইউ ভেক্টর, তাই না? লিখতে, তাহলে অতএব আমরা এটা কি করতে পারি, যে মাইনাস কে ইউ ভেক্টর সমান মাইনাস, মানে এই যে কে ইউ ভেক্টর এই কে ভেক্টর উভয় পাশে কিন্তু বাদ দেওয়া যায়, যায় কি না? যায়। তাহলে এখানে আমরা মাইনাস কে ইউ ভেক্টর মাইনাস কে ইউ ভেক্টর, এখানে মাইনাস কে ইউ ভেক্টর সমান এটা দুই, এক ও দুই হতে পারি, এক ও কি হয়, দুই হতে পারি। দেখো এটা সমান এটা দুই, এক ও দুই হতে যদি পাই কি পাই, কে মাইনাস ইউ ভেক্টর, কে মাইনাস ইউ ভেক্টর, তারপর আছে মাইনাস কে ভেক্টর সমান কি, এটা যা আছে এটা তাই, মাইনাস কে ভেক্টর। আশা করি বুঝতে পারছো। 5 নম্বর পাবেন, কে ফিল্ডের সদস্য হয় আর এখানে যদি ইউ ভেক্টর ভি ভেক্টর ইউ ভেক্টর ভি ভেক্টর ফি জগৎ ভেক্টর জগতের সদস্য হয়, তাহলে ইউ ভেক্টর ভি ভেক্টর থেকে বিয়োগ করে যে স্কেলার গুণ করা হয়,
সেই আবার যদি ভেক্টরের সাথে স্কেলার গুণ করে যদি বিয়োগ করা হয় তারপরে একই অ্যান্সার আসবে। হ্যাঁ, তো প্রমাণ করে দেখাই। আমরা জানি কি জানি, এই ভেক্টর এটা লিখছে কি, ইউ ভেক্টর মাইনাস ভি ভেক্টর, এটা এইভাবে লিখবো। ইউ ভেক্টর এখানে প্লাস চিহ্ন নেবো, মাইনাসটা ভি ভেক্টরের সাথে নেবো, কোনো সমস্যা না। এবং কে ভেক্টর মাইনাস ভি ভেক্টর সমান আমরা কি জানি, মাইনাস কে ভি ভেক্টর, তাই না? তাহলে লক্ষ্য করো, এখন কে ইউ ভেক্টর মাইনাস ভি ভেক্টর, তাহলে ভি ভেক্টরটা আমরা প্লাস করে নেই এখানে, আর মাইনাস ভিটা ভি ভেক্টর সাথে নিয়ে নিই। দেখো কে, তাহলে কে গুণ করে দিই, কে ইউ ভেক্টর কে ইউ ভেক্টর কে মাইনাস ভি ভেক্টর কে মাইনাস ভি ভেক্টর, তাই না? মাইনাসটা বাইরে দেখ, কে ভি ভেক্টর মাইনাস কে ভি ভেক্টর, তাহলে কে ইউ ভেক্টর কে ভেক্টর মাইনাস, সরাসরি আমার প্রমাণ হয়ে গেছে প্রমাণিত। হ্যাঁ, আশা করি বুঝতে পারছি। তাহলে উপপাদ্য 5, উপপাদ্য 5 বলছে যে দেখাও যে ভেক্টর জগতে ভি, এফ ফিল্ডের ভি একটি উপজগতের এর উপসেট যদি ডাবল হয় তাহলে উপজগৎ হইবে যদি, এবং কেবলমাত্র যদি জিরো ভেক্টর যদি এই ডাবল এর সদস্য হয়, এবং ডাবল নট ইকুয়াল কি হয়, 5 হয়, এবং দেয়ার অল আলফা যদি বিটা যদি স্কেলার ফিল্ডের সদস্য হয়, আর ইউ ভেক্টর ভি ভেক্টর যদি ডাবল উপজগতের সদস্য হয়ে থাকে, তাহলে স্কেলার সাথে আলফার সাথে এই ইউ ভেক্টর গুণ হবে, যোগ বিটার সাথে কি হবে ভি ভেক্টর গুণ করে যোগ করলেও কিন্তু কি হবে, উপজগৎ ডাবল উপজগৎ হয়। এটা কিন্তু অনেকবার আসে, ভেরি ভেরি 2017 সালে আসে। এটা আমরা প্রমাণ করে দেখাবো। হ্যাঁ, কি বলছে, প্রথম সত্য, কি সত্য, প্রথম সত্য আছে সত্য অনুসারে ডাবল একটা অশূন্য, তো উপজগৎ হলে সে অবশ্যই অশূন্য। আর দ্বিতীয় সত্য হচ্ছে আলফা মান কি ইকুয়াল 1, তাহলে আলফা মান ইকুয়াল হলে বিটা ইকুয়াল 1, তাহলে ইউ ভেক্টর ভি ভেক্টর সমান বিটা। এখানে ইউ ভেক্টর আমার প্রশ্নের মধ্যে আলফা ইউ ভেক্টর প্লাস বিটা ভি ভেক্টর আছে, তা আলফা মান যদি 1 হয় আর বিটার মান যদি 1 বসাই, তাহলে কি হবে, তাহলে ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টরই হবে, তাই না? এই যে, এই যে এখানে দেখাইছে, এই যে সেটা হচ্ছে ডাবল মানে উপজগতের সদস্য। আবার দ্বিতীয় সত্য হচ্ছে যদি আলফা ইকুয়াল কে ধরি, আর এবং বিটা ইকুয়াল যদি 0 ধরা হয়, তাহলে আলফা কে কিন্তু হচ্ছে এফ ফিল্ডের সদস্য, কি ফিল্ডের সদস্য, এফ ফিল্ডের সদস্য। তাহলেও কিন্তু এখানে আহ কে ইউ ভেক্টর কিন্তু হচ্ছে ডাবল উপজগতের কিন্তু একটা সদস্য, তাই না? তাহলে কে স্কেলার সাথে ইউ ভেক্টর যদি গুণও করি তবুও কিন্তু ডাব্লু উপজগতের একটি কি হবে, সদস্য হবে। সুতরাং ডাব্লু একটি সত্যদ্বয় সিদ্ধ করিলে নিম্নের সত্যদ্বয় সিদ্ধ করবে, নিম্নের সত্যদ্বয় কি সিদ্ধ করবে, এক নম্বর সত্য হচ্ছে ডাব্লুটা আছে অশূন্য হবে, ডাব্লু উপজগৎটা কি হবে, অবশ্যই অশূন্য হবে, আর অশূন্য না হলে তো উপজগৎ হবেই না, তাই না? এই জন্য আমার প্রথম সত্য হচ্ছে ডাব্লু হবে অশূন্য। 2 নাম্বার হচ্ছে কি, যে দেয়ার অল ইউ ভেক্টর আর ভি ভেক্টর যদি ডাব্লু উপজগতের সদস্য হয়, তাহলে এই ভেক্টর দুটা যোগ করলেও কিন্তু ডাব্লু উপজগতের কি হবে, সদস্য হবে, তাই না? 3 নম্বর সত্য বলছে যে দেয়ার অল স্কেলার যদি কে যদি এফ ফিল্ডের সদস্য হয়, কে যদি এফ ফিল্ডের সদস্য হয়, এবং দেয়ার অল ইউ ভেক্টরও কিন্তু আমরা জানি ডাব্লু উপজগতের সদস্য, তাই না? আর স্কেলারের সাথে যদি আমি এই যে কি আছে স্কেলার, স্কেলারের সাথে যদি ভেক্টর গুণ করি তবুও কিন্তু আমার একটা ডাবল ভেক্টর সদস্য হবে, তাই না? এখানে জন্য কে এই ভেক্টর বিলংস ডাব্লু দেওয়া আছে। এই 3টে শর্ত যদি পালন করে তাহলে আমরা ডাব্লু কে কি কি বলতে পারবো, ডাব্লু কে আমরা বলতে পারবো ভি ভি অফ এফ ফিল্ডের একটি উপজগৎ হবে, যদি কেবলমাত্র যদি এবং কেবলমাত্র যদি প্রদত্ত শর্তগুলো কি সিদ্ধ করে, এই 3টে শর্ত একটা যদি সিদ্ধ না করে, একটা এই দুইটা সিদ্ধ করছে এটা সিদ্ধ করে তাহলে উপজগৎ হবে না। বা এই দুইটা আসি, দেখো যে দেখাও যে এস সেটের একটা আছে 3টি সদস্য আছে, একটা এক্স একটা ওয়াই একটা শূন্য, এক্স ওয়াই আছে বাস্তব সংখ্যা, এক্স ওয়াই আছে কি সংখ্যা, বাস্তব সংখ্যা, তাহলে আর কিউবের উপজগৎ হবে, তাহলে এস একটা কিউবে আর কিউবের একটা উপজগৎ হবে, তাই না? এটা আমরা দেখাবো। ধর এখানে, ধর এখানে কিন্তু 0 0 ধরলাম, 0 3টি 0 হচ্ছে আর আর কিউবের উপজগৎ ধরলাম। হ্যাঁ, তাহলে আর কিউবের যদি 0 0 আর কিউবের উপজগৎ হয়ে থাকে, তাহলে অবশ্যই এই 3টি 0 হবে এস এর সদস্য, তাই না? ধরি ইউ ভেক্টর আর ভি ভেক্টর যদি
এস এর সদস্য হয়, সেখানে ইউ ভেক্টরের মান যদি ধরি, হ্যাঁ আমার এখানে দেখো এস এর কিন্তু সদস্য এক্স ওয়াই, আর এখানে 3 নাম্বারটা আছে 0। এই জন্য আমরা যখন ভেক্টর গুলা ধরে নেব, এগুলোর মান কিন্তু চেঞ্জ হতে পারে, এক্স এর মান ওয়াই এর মান আমরা যে কোনো হতে পারে, কিন্তু এখানে জিরোর মান তো আর চেঞ্জ হবে না, জিরো তো জিরোই। এই জন্য এখানে ইউ1 আর ইউ2 আর এটার জন্য 0 রাখছি। আর কিউবের একটি কি সদস্য। এবং ভি ভেক্টর যদি ধরি, তাহলে ভি1 ভি2 0, এই যেখানে 0 থাকার কারণে আমার এখানে কি 0 নেওয়া হয়েছে। হ্যাঁ, হ্যাঁ এটাও ভি ভেক্টরটাও, যে ভি ভেক্টরের যে সদস্যগুলো হবে আর কিউবের উপজগৎ হবে। হ্যাঁ, যাই হোক, লেখা করি। যে কোনো বাস্তব স্কেলার যদি ধরি, আলফার সাথে ই ভেক্টরে গুণ করব, আর বিটার সাথে ভি ভেক্টর গুণ করে কি করব, যোগ করব। দেখো আলফা ই ভেক্টর যোগ বিটা ভি ভেক্টর, তাই না? আলফা হতে আলফা, আর ই ভেক্টর সমান কি ধরছি, ইউ1 ইউ2 0, তারপরে প্লাস করতে প্লাস, বিটা হচ্ছে স্কেলার, আর ভি ভেক্টর সমান কি ধরছি, ভি1 ভি2 0, তাই না? তাহলে ওর আলফাটা গুণ করে দিই, আলফা আর ইউ1 গুণ করলে আলফা ইউ1, তাই না? এখানে একটু একটা লাইন স্কিপ করা হয়েছে, তোমাদের একটু এখানে দেখাই দিই। এই আলফাটা আগে গুণ করে দিবা, তাহলে সুবিধা হবে। আলফা ইউ1 কমা আলফা ইউ2, এটা তো 0, তাই না? তারপর প্লাস এই বিটাটা গুণ করে দাও, এটা কি বিটা ভি1 কমা বিটা ভি2, বিটা ভি2, আর এখানে তো 0 আছে, তাই না? তাহলে ওর এই দুটা যোগ করতে বলছে, তাহলে এই প্রথম যে সদস্যটা আছে এর দ্বিতীয় সদস্যটা যোগ হবে, তাই না? তা আলফা ইউ1 প্লাস বিটা ভি1, এটা আলফা ইউ1 প্লাস বিটা ইউ1 কমা আলফা ইউ2 বিটা ভি2। ওকে, আর 0 আর 0 যোগ করলে তো 0 হয়, এটা হচ্ছে আর কিউবের একজন সদস্য। তাহলে সত্যমতে, এই সত্যমতে যদি আর এই তিনটি যদি আর কিউবের সদস্য হয়, ওই সদস্যের মধ্যে যদি বসাই, দেখো তোমাদের দেখেন, এই জায়গায় যদি বসাই মানে মান ধরি হিসেবে কাজ করি, তাহলে কি হবে দেখো, এই তিনটা যদি যোগ করি, হ্যাঁ, তাহলে এই তিনটা যদি যোগ করি, তাহলে আবার সেম আগের মতো আসবে না? দেখো তো, আলফা ইউ1 প্লাস বিটা ভি1 যোগ আলফা ইউ2 প্লাস বিটা ভি2, এটা তো 0, 0 লেখার দরকার নেই, দিলাম তারপরেও 0। আলফা গেলে এক জায়গায় করো তো, আলফা ইউ1 প্লাস আলফা ইউ2 0, তারপর প্লাস বিটা ভি1 প্লাস বিটা ভি2 প্লাস 0। এখান থেকে আলফা কমন নিলে কি হবে, ইউ1 প্লাস ইউ2 প্লাস 0, প্লাস বিটা এখন কমন নিলে কি ভি1 প্লাস ভি2 প্লাস 0। তাহলে হওয়ার আলফা এটার সময় কি ধরছিলাম আমরা, এটার সমান ধরছিলাম ইউ ভেক্টর, প্লাস এটা বিটা বলতে বিটা, এটার সময় ধরছিলাম ভি ভেক্টর, তাই না? এই জন্য এটা আলফা ইউ ভেক্টর প্লাস বিটা ভি ভেক্টর। হ্যাঁ, সুতরাং এই যে একটি আর কিউবের উপযোগ এখানে, আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, যাই হোক, এর দ্বিতীয় পার্ট দেখবো। হ্যাঁ, চলো অঙ্ক শুরু করে দিই। উদাহরণ 7 দেখাও যে এস এস ইকুয়াল কি দেওয়া আছে, এ বি সি ডি, এই বিলংস আর আর টু দি পাওয়ার 4 জেনো 2a মাইনাস 3b প্লাস 5c মাইনাস d ইকুয়াল 0। একটা সেট দেওয়া আছে, এস ইকুয়াল একটা সেট দেওয়া আছে, দিয়ে আর টু দি পাওয়ার একটা ভেক্টর জগৎ, সেই এস কে দেখাইতে হবে আর টু দি পাওয়ার এক্স একটা কি ভেক্টর জগৎ, তাই না? যাই হোক,